ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হলো ফেব্রুয়ারির 8 তারিখ শুক্রবার, আর আজকে শিবরাত্রিও। তো আজকে রাত্রিবেলা শিবরাত্রি লাগবে, কালকে ছাড়বে। তো কালকে অবধি যেহেতু তিথি আছে, অনেকে আজকে উপোস করবে আবার কালকেও করবে। তো আমরা কালকেই উপোস করবো, আজকে উপোস করছি না আমরা। আর এখন প্রায় 12:30টার মতো বাজে। তো আমি এখন থেকে এই ব্লগটাকে স্টার্ট করলাম, আর এই ব্লগটা আমি কালকে অবধি কন্টিনিউ করব। তো দেখতেই পাচ্ছ এখন আমি রেডি হয়ে গেছি আর আমার স্নানও হয়ে গেছে। তো এখন যাবো আমি একটু ডাক্তারের কাছে। তো চলো এখন আগে বেরোই, বেরিয়ে তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ, এই যে আমি আর ভাই বেরিয়ে পড়েছি। তো আমি একা যাচ্ছি না, ভাইকে সাথে নিয়ে যাচ্ছি। তো আর প্রচণ্ড রোদ উঠেছে আজকে। তো একটু হেঁটে তারপরে সামনে থেকে টোটোতে উঠবো। আর এখন যাব আগে আমি আমার রিপোর্ট নিতে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, তো রিপোর্ট করতে দিয়েছিল, তো সেই রিপোর্টটা আজকে নিতে যাব। রিপোর্টটা নিয়ে তারপরে ডাক্তারের কাছে রিপোর্ট দেখাতে যাব। তো চলো, হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে। আর ভাই সারাদিন বাড়িতে বসে বোর হয়, একা একা থাকে। তো সেই জন্য ভাবলাম ওকেই নিয়ে যাই, কারণ প্রীতম শিলিগুড়িতে নেই, ও কাজের জন্য বাইরে গেছে। আবারও ও গ্যাংটকে গেছে, ঠান্ডার দেশে। আজকে অবশ্য চলে আসবে। তো আমি কালকেই বাড়িতে চলে এসেছি, দিদিও এসেছে, কারণ সৈকতদাও নেই। সৈকতদাও গেছে কাজের জন্য বাইরে। তো আমরা দুই বোনই কালকে এসেছি। তো দুজনই এখন বাড়িতে আছি। আর এই যে টোটোতে উঠে পড়েছি। তো চলো এখন যাওয়া যাক। তো চলে এসেছি যে এখান থেকে রিপোর্ট নেব। তো চলো এখন ভেতরে যাই। তো রিপোর্ট নেওয়া হয়ে গেছে। এই যে এখন যাব ডাক্তার দেখাতে। তো হেঁটেই যাচ্ছি, বেশি দূরে না, 5 মিনিটের মতো। তো চলো যাই। তারপরে ডাক্তার দেখানোর পরে আরও একটু কাজ আছে, আগে ডাক্তার দেখি। ফুচকা আমি তো এই যে ক্লিনিকে চলে এসেছি আর ভেতরে যাচ্ছি এখন। তবে এই মুহূর্তে ডাক্তার দেখানো আমার হয়নি, আর সেটা কিসের জন্য ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে। আর আমার লেগেছে প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য আমার কথা বলতেও একটু প্রবলেম হচ্ছে। তারপরে ক্লিনিক থেকে বেরিয়ে চলে এসেছি এখন ফুলের দোকানে, কারণ কালকে তো উপোস করবো, জল ঢালতে যাব মন্দিরে। তো ঠাকুরের জন্য ফুল টুলও নিতে হবে। আর আজকে যেহেতু আমি বেরিয়েছি, তো ভেবেছি এই বাজারগুলো আজকেই কমপ্লিট করে রেখে দেবো। যদিও এখন শুধু এখান থেকে কয়েকটা ফুলের মালাই নেওয়া হয়েছে, আর কিছু নেওয়া হয়নি। তো বাকি জিনিসগুলো আবার পরে নেব, এখন আগে আমাকে বাড়িতে যেতে হবে। গাইজ, আমি এত গাধা একটা মেয়ে, আমি ডাক্তার দেখাতে গেছি প্রেসক্রিপশন না নিয়ে। আর প্রেসক্রিপশন কোথায় রেখেছি সেটাও আমার মনে পড়ছে না, আমি একদম ভুলে গেছি। তো ওখানে ডাক্তারের ওখানে থেকেই আমি বাড়িতে দিদিকে ফোন করলাম, বললাম আমার ব্যাগগুলোতে খোঁজ। ও বললো নেই। তো সেই জন্য আমি আবার এই বাড়িতে আসলাম, এই বাড়িতে খুঁজলাম, দেখলাম এই বাড়িতেও নেই। এখন আমি আবার বাড়িতে যাচ্ছি, দেখি যদি বাড়িতে কোথাও আমি রাখি, বাড়িতে আবার খুঁজবো। আর না পেলে জানি না কীভাবে, পাচ্ছি না আমার প্রেসক্রিপশান কোথায় রেখেছি। গাইজ, আমি আমার প্রেসক্রিপশানই ভুলে গেছি। আর এই রোদ্রের মধ্যে আমাকে এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আর আমার সাথে সাথে এই যে মুন্নাকেও এত ঘুরাচ্ছি আমি এই রোদ্রের মধ্যে, আমার সাথে সাথে ওকেও হাঁটতে হচ্ছে। আমি টোটো করে একবার টোটোতে উঠছি, একবার হাঁটছি, কি করছি জানি না। আমি পাচ্ছি না আমার প্রেসক্রিপশান কোথায় গেল। দেখি বাড়িতে গিয়ে যদি এখন আমি না পাই, জানি না কোথায় গেল আমার প্রেসক্রিপশান। এখন আবার বাড়িতে যাচ্ছি, হাঁপিয়ে গেলাম। দৌড়চ্ছি, হাঁটছি না, আমি দৌড়চ্ছি একভাবে। চলো দেখি যাই তাড়াতাড়ি। আমার প্রেসক্রিপশান পেয়ে গেছি, এই যে এটা। আর প্রেসক্রিপশানটা বাড়িতেই ছিল, যেটা মা জানতো, দিদি জানতো না। আর আমি দিদিকে বলছি যে একটু খুঁজে দেখ প্রেসক্রিপশানটা পাস কি না। তো খোঁজেনি, ও আমার ব্যাগে খুঁজছে। তো পাবে কি করে, কারণ প্রেসক্রিপশান তো ব্যাগেই ছিল না, প্রেসক্রিপশানটা মা রেখে দিয়েছিল। এখন গেলাম, এই যে মা বের করে দিল। তো এখন আমি আবার যাচ্ছি ডাক্তারের কাছে।
হাঁপিয়ে গেছি এখন। এটাও ঠিক, তো ঘরটা খুঁজতে আসতে। তো চলো এখন আবার যাই, গিয়ে আরে যে আবারও ভাইকে নিয়ে নিয়েছি, কারণ আমি একা যাবো, বললাম চল তুই চল, ও আসতে চাইনি, তাও জোর করে নিলাম। চলো যাই, আবার এক কাজ ডবল বার করতে হচ্ছে, তখনই যদি মাকে একবার ফোন করতাম তাহলে ছবি পাঠিয়ে দিত, হয়ে যেত। তো যাই হোক, কী করা যাবে আর, চলো যাই। তারপরে আবারও চলে এসেছি ক্লিনিকে, তো একটু ওয়েট করতে হয়েছিল, আর এই রোদ্রে এত ঘোরাঘুরি করে অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে ডাক্তার দেখিয়ে চলে আসলাম বাকি জিনিসগুলো নেওয়ার জন্য। তো তখন বেল নেওয়া হয়নি, তো এখান থেকে এখন ঠাকুরের জন্য বেল আরও কিছু ফুল সেগুলো নিয়ে নিলাম। তো দেখো চলে এসেছি বাড়িতে, জাস্ট এক্ষুনি আসলাম, আর এখন 3টা বাজে। তো এখন ফ্রেশ হবো, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আর স্নান করে তো গিয়েছিলাম, তবে এখন আরেকবার স্নান করব ভাবছি, কারণ প্রচণ্ড গরম লাগছে, আর ধুলোবালিতে ভালো লাগছে না। তো চলো আবার পরে দেখা করব। তো এখন প্রায় রাত্রি 10:30টার মতো বাজে, আর দুপুরের পরে আমার আর কোনো ভিডিও করা হয়নি। আর এদিকে প্রীতমও চলে এসেছে, তো ও গ্যাংটকে গেছিলো বাইক নিয়ে, এই বাইক নিয়ে ওর আপ ডাউন করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। আর আজকে আমাদের ডিনারে ছিল রুটি আর নিরামিষ তরকারি, তো তরকারি অলরেডি মা করে রেখেছে, আর দিদি এখন রুটি বাচ্ছে। তারপরে প্রীতম মুন্নার বাবাকে আগে খেতে দিয়ে দিয়েছি, তো ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমি মা আর দিদি খেয়ে নেব, আর তোমাদের সাথে আবার কালকে দেখা করব। হাই গাইস, তো আজকে হলো পরের দিন, আর এখন বাজে দুপুর 3টে। তো আজকে একেবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি, আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি, কারণ সেরকম শেয়ার করার কিছু ছিল না। তো এখন যাব আমরা মন্দিরে, আর মার দিদিও রেডি হয়ে গেছে, আর আমাদের ঘরেও শিব ঠাকুর রয়েছে, তো ওই ঠাকুরকেও পুজো দিয়ে জল ঢালা হয়ে গেছে। তো চলো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে আমাদের ঘরের ঠাকুর, এই যে পুজো দেওয়া হয়ে গেছে, দিদি পুজো দিয়েছে, মার আমি শুধু শিব ঠাকুরকে জল ঢেলেছি, আর পুরো পুজোটা দিদিই দিয়েছে। আর এই যে এখানে আমরা যেগুলো নিয়ে যাব সেগুলো সব রেডি করে রাখা আছে, এই যে মন্দিরে যেগুলো নিয়ে যাব এই যে সব রেডি করে রাখা আছে। তো চলো বেরিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য, আর মন্দির আমাদের বাড়ি থেকে খুবই কাছে, 5 মিনিটের রাস্তা। তো এই যে বাড়িটি, ওই যে দিদি, এই যে মুন্না উপাস আছে, আর সামনে মা আর কাকিমণি আছে। তো চলো, ওই যে সামনে মা আর কাকিমণি যাচ্ছে, আর এই যে এটা হলো মন্দির। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। এসেছি বাড়িতে, আর এখন চেঞ্জ করব, ফ্রেশ হব, আর দেখো আমার সিঁদুরটা পুরো লেটকে গেছে। তো চলো ফ্রেশ হয়ে তারপরে আবার দেখা করছি। আর সারাদিন তো উপসে ছিলাম, তো পুজো দেওয়ার পর এখন সবারই খিদে পেয়ে গেছে, তো দিদি এখানে লুচি আর সুজি করছে, এখন সবাই একটু করে এটাই খেয়ে নেব। তারপরে দিদি আর সৈকতা মুন্নাকে নিয়ে গেছিলো একটু মার্কেটে, কারণ সোমবার দিন মুন্না চলে যাবে, তো ওর জন্য শার্ট আনতে গিয়েছিল। তো এই শার্টটা নিয়ে এসেছিলো, তবে শার্টটা হয়ে গেছে ছোট, তো এটা এক্সচেঞ্জ করে অন্য আর একটা নিয়ে এসেছিলো, তবে সেটার কোনো ভিডিও নেই। আর সাথে এই টি শার্ট দুটো। তো এখন বাজে রাত্রি 10:30, বসে পড়েছি আমরা ডিনার করতে। আর ডিনারে ছিল খিচুড়ি আর লাবড়া। তো চলো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।